ওয়েলকাম ব্যাক। আজকে সয়াবিনের ভীষণই সহজ কিন্তু ভীষণই টেস্টি রুটি পরোটা কিছুর সাথেও চলবে এরকম একটা আমরা তরকারি বানিয়ে নেব। তো রেডি? এর জন্য আমি এখানে দুজনের হিসাব করে বানাচ্ছি। প্রথমে একদম অল্প সয়াবিন চাংস নিয়ে নিয়েছি, এগুলো একটু বড় দানা চাংসগুলো যেটা সেটা। আর নর্মালি এটাকে আমরা একটু গরম জল ভিজিয়ে কিছুক্ষণ সরিয়ে রাখছি। নেক্সট আমি এটা যেহেতু মশলা ভীষণই কম দেব, তাই আমি একটা মিডিয়াম সাইজ থেকে একটু বড় এই ধরনের দুটো টমেটো আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে এই গ্রেভিটা একটু থকথকে হবে। আর দেখুন এই যে খোসাগুলো এটা আমি বাদ করে দিচ্ছি। এইবার এটা আমার হয়ে গেছে। ফার্স্ট এটাই মেন এর মশলা মানে থিকনেস দেবে সেই ইনগ্রেডিয়েন্ট। আর সয়াবিন অনেকক্ষণ ভিজেছে, মোটামুটি ওই 5-7 মিনিট মতন ভেজার পরে আমি দুবার এটাকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি নিংড়িয়ে। আর তারপরে আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে আমি কিন্তু আর জল দিচ্ছি না, এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যদি মনে করবেন আপনারা কিছু মশলা দিতে চান, লঙ্কা বা অন্য কোনো গুঁড়ো মশলা দিতে চান, তো দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবার দেখেই বোঝা যাচ্ছে এটা একটু কোর্স গ্রাইন্ড হয়েছে, একদম জল দিইনি বলে এটা এভাবেই হয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন বেসন আর 1 টেবিল স্পুন ময়দা। এটা বাইন্ডিংয়ের জন্যে, কেন কি যতটা যেইভাবে নিংড়ানো হবে সেই হিসাব করে এখানে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি নুন আগেই দিয়েছিলাম, এখানে নুনের মাত্রাটা আমি যেটা এখন রেডি করছি এটা হিসাবে ঠিকঠাক আছে। তো এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা একটু রেখে দেবো। আর এইখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু ভারী একটু মোটা মোটা করে কেটেছি, তো দেখতেই বুঝতে পারছেন। আর বড় সাইজের পেঁয়াজ না হলে একটা মিডিয়াম সাইজ একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিলেও হবে। পেঁয়াজটা ঠিক করে কেটে নিতে হবে এইটুকু। তো দেখুন এটা ভালো একটু কয়েক মিনিট 2-3 মিনিট পরেই মানে পেঁয়াজটা কাটতে যেইটুকু সময় লেগেছিল, এবার আমি এটা একটু রোল করে নেব। এই যখন রোলটা করছি তখন আরেকটু চেপে দিচ্ছি, তাহলে জিনিসটা ভালো হবে। রাইট, যে আমি যেই পাত্রে জলটা গরম করব যার মধ্যে এটা সেদ্ধ হতে দেবো, এই জন্য সেই হিসাব করে আমি রোলগুলো করেছি। এবার পাত্র হিসেবে রোলগুলো বানিয়ে নিতে হবে। এবার রোল রেডি। এবারে আমার অলরেডি এখানে জল বসিয়ে রেখেছি, একটু ফুটফুট এসে গেছে, মোটামুটি জলটা গরম হয়ে গেছে। এইখানে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আর ওই 5-7 মিনিট একবার একটু ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে, আমি এটা লো ফ্লেমে করে দিচ্ছি, কেন এইভাবে একটু ঝাঁক উঠতে থাকে আর এটা উপচিয়ে পড়ার একটা ব্যাপার হয়ে যায়। তো দেখুন 5-7 মিনিট পরে এটা হয়ে গেছে বলে এটা ভাসছে, জলের দেখাই যাচ্ছে, রাইট, এটা ভাসছে, তো মানে এটা হয়ে গেছে। তো আমি এটা এক এক করে তুলে নিচ্ছি। এইবারে এটা যদি একটা টিস্যু পেপারের উপরেও তুলে নিই তো আরও বেটার হবে। এই যে গায়ে একটা হড়হড়ে জল আছে ওই জিনিসটা অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন আমার এখানে এটা রেডি হয়ে গেছে। আর এইটা একটু ঠান্ডা হয়ে গেলে কাটাটা একটু সুবিধা হয়। তো আমি একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি এটাকে একটু ছোট ছোট গোল গোল পিস করে, কেন এইটা যেইভাবে সেদ্ধ হয়েছে এটা কিন্তু ভাঙবে না, এটা বেশ সলিড একদম সেদ্ধ হয়েছে, ঠিক আছে? এই জন্য অসুবিধা নেই, এটা একটু খচখচে দেখতে লাগছে কিন্তু এটা ভাঙবে না। এইবারে আমি প্রথমে অল্প একটু তেল, ওই 1 টেবিল স্পুন মতন তেল দিই, সেই হিসাবে আমাদের এই বড়িগুলো থাকবে সেইভাবেই দেব। তো দিয়ে এটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি হলুদ টলুদ কিছুই দিইনি, এটা নর্মাল আমি ভেজে নিচ্ছি, কারণ যে মশলাটা দেব ওর মধ্যে তখন আমি একটু হলুদ দেবো। তো দেখেই বোঝা যাচ্ছে সুন্দর ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে একটু ব্রাউন কালার অ্যাকচুয়ালি এসছে। তো এটা ভেজে নিয়ে আমি আলাদা সরিয়ে রাখছি। এবারে আমি ওই 2 টেবিল স্পুন মতন তেল দিচ্ছি, অল্প তেলেই এটা হয়ে যায়, অসুবিধা নেই। আর 1/2 টিস্পুন আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। নেক্সট আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজে যদি অল্প নুন দিতে চান তো দিয়ে এটা নাড়াচাড়া করতে পারেন, আর না হলে এটা মোটমাট একটু খয়রি করে আমি ভেজে নিলাম, ঠিক আছে? এই যেই খয়রি করে ভাজা হয়ে গেছে, এবারে যে টমেটোটা ছিল এটা দিয়ে দিলাম। এবারে এখানেও যদি মনে হয়, কিন্তু আমি নুন এখানে বেশি দিচ্ছি না, কেননা যে মশলাটা দেবো ওর মধ্যে অলরেডি নুন আছে, ওই জন্যে তখন ব্যালেন্স করলে ওটা বেটার হবে।
তো এবারে এটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা একটু নেড়ে ছেড়ে নিয়ে শুকনো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ, 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আর এই সময় যদি একটু চিনি নুন যেটা মনে হয়, এখন না দিলেই ভালো, আমি এখন দিইনি, আপনাদের যদি মনে হয় দিতে তো দিতে পারেন, অল্প কিন্তু বেশি দেবেন না। ওকে। আর এই যে ম্যাগি মশলাটা, ম্যাজিক মশলা, তো এইটার মধ্যে অ্যাকচুয়ালি বেশ কড়া নুনটা থাকে, এই জন্য আমি আগের থেকে আর কিছু দিইনি। এখানে আমি যে পরিমাণে সয়া চাংসগুলো নিয়েছি সেই হিসাবে আমি একটা প্যাকেট দিলাম, আপনারা সেই হিসাবে দিয়ে নেবেন, 1টা 1.5টা 2টো যতটুকু লাগে, ঠিক আছে। এবার একটু অল্প জল দিয়ে প্রথমে এটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব, হ্যাঁ, যাতে এটা একটু মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। প্রথমে একটু ভেজে নেড়ে নিচ্ছি, তারপরে যেই জলটা গ্রেভির জন্য লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম জলই দিচ্ছি, গরম জলটা আমার মনে হয় বেটার হয় দিলে। এবারে যতটুকু গ্রেভির জন্য লাগবে অতটা দিয়ে এবারে সয়া চাংসগুলো দিয়ে এবারে আমি ফোটাবো। আর এটা ঢাকা দিয়ে ওই 3-4 মিনিট মতন ফোটালেই হয়ে যায়। আর সয়া চাংসগুলো কিন্তু একটু জল টানে নামানোর পরে। তো এবারে ফোটানোর পরে এই সময় দেখুন অল্প অল্প জল আছে, এই সময় নুনটা আর চিনিটা একটু টেস্ট করে যদি দিতে হয়, আর মনে হয় যদি এই সময় ম্যাগি মশলাটা দিতে হবে কি ওটাও একটু কম হয়ে গেছে, তখন এই সময় মিশিয়ে নেওয়া যাবে। তো এটা ভীষণই হালকা একটা রান্না, যেটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আজকের জন্য এতটাই, আর একটু গ্রেভি রেখে নামাবেন, কেন কি গ্রেভিটা টেনে নেয়, ঠিক আছে। তো আবার দেখা হবে নেক্সট একটা রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।